সরি সরি, কি আজব কাজ! যান ভাই যান, আপনাদের মতো লোক আমার এখানে আসা যায়, যান যান। অফিসের ফাইলটা দেখতে হবে, কালকে তো অফিসে কাজ আছে অনেক, দেখি কি করা যায় আর কি। হ্যাঁ, এই সময় আবার কে নক করলো দরজায়, দেখি তো কে আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বন্ধু কেমন আছো? এই তো ভালো আছি। ভালো আছে? এখানে আসছিলাম, করলাম যে তোমার সাথে দেখা করে যাই, আসছি তোমাদের এলাকায়, সেই কারণে আসলাম। আচ্ছা, আসছেন, ভালো হয়েছে। অনেকদিন আসা হয় তো, চিন্তা করতেছি আপনার সাথে দেখা করব কিন্তু কাজে সংকটে বা বিভিন্ন ব্যস্ততার কারণে সময় করতে পারতেছি না। যাক, আজকে চলে এসেছি বন্ধু মিলে, অবশ্যই আপনার সাথে দেখা করে যাক, আসছেন, ভালো হয়েছে, আমি খুশি হইলাম। আমি আবার একটা অফিসের ফাইল নিয়ে বসছিলাম তো। আচ্ছা, যাই হোক, এখন আসছেন, বসেন। আচ্ছা ঠিক আছে, বসেন, দরজাটা নক কইরা দিই। তো বন্ধু, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আর ব্যবসা বাণিজ্য, সামনে নির্বাচন, দ্রব্যমূল্যের দাম বেশি, সবার ক্রাইসিসের ভিতরে চলতেছে আর কি। এই একই অবস্থা, বিজনেস, দেশের অবস্থা তো ভালো না, বিজনেস এমনি ডাউন হয়ে যেতেছে। নির্বাচন না যাওয়া পর্যন্ত এটা সমাধান হইব না, ওটাও মানুষে যেভাবে আছে সেভাবে চলতে হইব, আল্লাহ ভরসা, করার নাই, আল্লাহ যেভাবে চালায়। যাই হোক, আসছেন, ভালো হয়েছে, খুশি হয়েছি। তো অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ, এটাই। আলম মামা, আলম মামা, আমার বন্ধু বান্ধব আসছে অনেকদিন পর, একসাথে আপনার বিজনেস করি, একটু চা পানের ব্যবস্থা করেন, আমরা কথা বলতেছি। এলন, টাকা নিয়ে যান, খুচরা টাকা নেই, ওটা দিয়ে নিয়ে আসেন। চা বিস্কিট? হ্যাঁ, চা বিস্কিট আনলে হবে নাকি? আপাতত আর কি চা বিস্কিট। আচ্ছা ঠিক আছে। অনেকদিন পরে বহুত দুঃখ সুখের আলাপ আছে, আসলে সময় সংকটের কারণে বলা চাটা দেন সাহেব, এই যে আপনাদের বিস্কিট, চা। সরি সরি, কি আজব কারবার বলেন তো, এগুলো কি লোকজন রাখছো বন্ধু? সরি বাবা, এরকম কাপড়টা দিলেও তো নষ্ট করে। সরি বাবা, আমি দেখতে পারি না বাবা, দেখতে পারি না। আপনি কি দেখতে পারেন? আপনি কোন ধরনের অভদ্র লোক? একটু হাতে লেগে আর কি পড়ে গেছে বাবা, আমি মুছে দিচ্ছি বাবা। আপনি জানেন আমার এই কাপড়ের দাম কত? এ বন্ধু, কি লোকজন, আজব লোকজন রাখছো। হ্যাঁ, আমরা এখন বেরো যাবো, আমরা তো অফিস থেকে বেরোইছি, তাই না? আমি মুছে দিচ্ছি তো বাবা। সরেন, আপনি আপনি শরীরে টাচ করার মতো আপনি ইউজ দিচ্ছে কেন? আপনি কেন শরীরে টাচ করতেছেন? আমি মুছে দিচ্ছি বাবা। এই যে আপনি আপনার শরীরে টাচ করতেছেন, একটা থাপ্পড় দেবো একদম। হাজির কোথাকার, ঠিক মতো কাজ করতে পারো না, আবার কাপড় নষ্ট করে দেয়, আবার তুমি শরীর মুছে দিছো। তুমি শরীরে টাচ করো, কোথায় পেয়েছো বাবা? এগুলো আপনার বন্ধু হয়? এর কেমন ধরনের কাজের লোক রাখছো তুমি বন্ধু? তোমার বাসায় আসছি, কিছু বুঝতে পারলাম না, তো বয়স্ক লোক, একটু ভুল হইতেই পারে, এই জন্য তো আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন না। এগুলো তো আপনাদের কাছ থেকে আমি আশা করতে পারি না। আমরা তো আশা করি নাই যে তোমার বাসায় আসছি তুমি তোমার কাজের লোকদের আমাদের অপমান করবা। গায়ে আমার দামি একটা আমার শরীরটা আজকে ভালো না, অসুস্থ। না না বন্ধু, তুমি কাজের লোকের সাপোর্ট করতেছো, তুমি ওর প্যান্ট নষ্ট করে ফেলাইছে, চা ফালাইয়া তুমি আমার ওরা বলতেছো যে কেন সে এই কাজটা করলো, এরকম ব্যবহার কেন করলো, কেন ওরা তুমি কিছু বলতেছো না কেন? ওর যে নষ্ট করে দিল, প্যান্টটা নষ্ট করে দিল। সবই বুঝলাম, কিন্তু উনি একজন মুরব্বী মানুষ, উনি আমাদের এখানে পুরনো চাকর, আমার বাবার আমল থেকে ওনাকে আমরা সম্মান করি, আমি ওনার নামটা পর্যন্ত আমি নিয়ে ডাকি না। ওনারে আমরা সবসময় চা দেওয়ার সময় পরে গিয়েছে, আমি পুষে দিচ্ছিলাম, তারপরে দেখেন এগুলো আপনাদের কাছ থেকে আমি আশা করতে না না, আমরাও তো কল্পনা করি না যে তুমি তোমার যে একটা স্ট্যাটাস, তুমি যে সমাজে চলাফেরা, তোমার বন্ধু বান্ধব যে সার্কেলের, আর তোমার বাসায় এসে আমরা এইভাবে অপমানিত হবো, এটা তো আমরা কখনো কল্পনাই করি নাই। ও আমার, আমি বললাম যে উনি একজন মুরব্বী মানুষ, শরীরটা খারাপ হয়েছে, এই জন্য আপনাদের সাথে একটু চাটা পড়ে। না বাবা, আমি অনেকদিন ধরে তোমাদের বাসায় কাজের নিযুক্ত ছিলাম, তোমার বাবার অনেক কিছু দেখাশোনা আমি করেছি,
তোমাদেরকে লালন পালন করে দিতেছি সেই ছোট্টবেলা থেকে, তোমাদের বাবা থেকে আমি পর্যন্ত বিয়ে সাথে এখনো করিনি, তোমাদেরকে ওরা ছেলের মতো আমি মানুষ করেছি, আর তুমি এইগুলো কিরকম বন্ধু বান্ধবের সাথে তুমি চলাফেরা করো? আসলে মামা ছোট মুখে বড় কথা বলে ফেললাম। এইগুলো আমি তো বুঝতে পারিনি যে এরা আসলে এদের ভদ্রতা এরা শিখে নাই, কারণ এরকম যে আমার সাথে আমার বাড়ির একজন মেম্বার কাজে, আমি কখনো কাজের লোক হিসেবে আপনাকে আমি দেখি না। আমরা কাজের লোক বুঝাই কি আমরা কি মানুষ না? কথা হলো না, তুমি এটা কি না, না। বললা? তুমি কিন্তু আমাদের ইনসাল্ট করতেছো। আমার বাসার কাজের লোক হোক যাই হোক সেটা আমার ফ্যামিলি মেম্বার, সেই জন্য আপনারা তো এরকম তার একজন মুরব্বী, বাবার বয়সী মুরব্বী, তার বুঝাই বললেই হইতো, কিন্তু এইভাবে তো আপনি তারে কাজ করতে পারেন না। এটা আপনাদের কাছ থেকে আমি আশা করি। এটা ঠিক আছে, তোমার কাজের লোক, তোমার বাবার বয়সী হইতে বা মুরব্বী, কিন্তু তার ব্যবহার আচরণ আমাদের কাছে খুব জঘন্য লাগছে। কারণ আমরা যে সোসাইটি থেকে আসছি, এরকম সোসাইটিতে আমরা আশা করি না যে সে আমাদের শরীরে হাত দেবে বা আমাদের গায়ে দেবে। আমার এই সুস্থ প্যান্টের দাম কত সে কখনো জানে? তার সারা মাসের বেতন কিনে নিল, কিন্তু একজন মুরব্বীর গায়ে যদি হাত দেন তাহলে এইভাবে অপমানিত হয় না। জানতাম না যে বাবা তুমি তুমি আমাদেরকে বলতেছো এরকম ধরনের লোকজনের সাথে চলাফেরা করো। বন্ধু। আমি তো ছোট মুখে বড় কথা বলে ফেললাম, যেহেতু তোমাকে আমি সন্তানের মতো লালন পালন করে মানুষ করেছি। আপনাদের মতো বিজনেস পার্টনার আমার দরকার নাই। এরকম আগের ঘটনার পরে আপনি কিভাবে আশা করেন যে আপনার মতো আমাদের কোন বিজনেসম্যান থাকবে? আপনার বাসাটাই আসছি বিদায় আপনি অপমান করে দিচ্ছেন, আপনি চাকর দিয়ে গায়ে হাত দিচ্ছেন, আমাদের নষ্ট চাকর না, ওরা আমার বাবার মতো। সরেন মিয়া, যান মিয়া। যান মিয়া, বাইরান। আপনাদের মতো লোক আমার এখানে আসারই দরকার নাই। এটা আমরা আশা করি না। যান বাইরান, যান। যাক মামা, আপনি কিছু মনে করেন না, ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাই। ঠিক আছে, আপনি অনেকদিন পর্যন্ত আমার এখানে আছেন, আমার বাবার আমল থেকে। আমি ওদের হয়ে আমি ক্ষমা চাইছি। হ্যাঁ, এরকম বেদক লোক আর আমার এখানে যেন না আসে। এরকম তোমার বন্ধু বান্ধব ওরকম যেন হয়, এরকম লোকের সাথে চলাফেরা করবো বাবা। আচ্ছা ঠিক আছে মামা।